সরকারের বদনাম নিয়ে ভাবার কিছু নেই, যে দুর্নীতি করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব মন্ত্রণালয়কে নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার নির্দেশ দিয়ে সরকার প্রধান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। নিজেদের রাজাকার বলে স্লোগান দেয়া শিক্ষার্থীরা দেশের ইতিহাস জানে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন, চুক্তি স্বাক্ষর এবং বার্ষিক চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য শুদ্ধাচার পুরস্কার তুলে দেন তিনি। আমাদের ব্রত হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠানের মাধ্যমে। প্রধান অতিথির বক্তব্যে চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দেন সরকার প্রধান। মানুষের সেবাটা নিশ্চিত হবে, সেগুলি বিবেচনা করেই আমাদের এই পরিকল্পনাগুলি বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। যে সমস্ত প্রকল্পগুলি এখনও অসমাপ্ত রয়েছে, দীর্ঘদিন এই অসমাপ্ত পরিকল্পনাগুলি আমরা কিন্তু সামনের দিকে টেনে নেব না, সেগুলি দ্রুত শেষ করতে হবে। কারণ একটা প্রকল্প যদি আমি শেষ করতে পারি, তাহলে তার যে ফলাফলটা এটা আমরা সরকার দেশ পাবে, দেশের মানুষ পাবে। বলেন, কতিপয় ব্যক্তির দুর্নীতির জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে দেয়া যাবে না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই। কোটা সংস্কার আন্দোলনকারীদের দেওয়া স্লোগান নিয়ে আফসোস করেন প্রধানমন্ত্রী। বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আমরা ভুলে যেতে পারি না। মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা বোন নির্যাতিতা, তাদের এই অবদান ভুললে চলবে না। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কী ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপরে পাশবিক অত্যাচার হতো। এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।